নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এই সোশ্যাল মিডিয়া পোস্টটি ডিজাইন করব একদম সহজভাবে। যারা নতুন কাজ শিখতেছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে আশা করতেছি। তো এই ডিজাইনটি শুরু করার জন্য সর্বপ্রথম আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে বাম পাশে লোগো রয়েছে এবং ওয়েবসাইটের আইকন রয়েছে। তো এই জিনিসগুলো আমাদের লাগবে। তো এই জিনিসগুলো সংগ্রহ করার জন্য আমরা এখানে গুগলে চলে আসছি। দেন এখানে আপনারা সার্চ করবেন ওয়েবসাইট আইকন লিখে। তো দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইটের আইকন চলে আসলো। দেন আমরা এখানে বিজনেসম্যান লিখে সার্চ করব। তারপরে আমাদের সেই বিজনেসম্যান কিন্তু চলে আসবে। আর আপনি যখন আপনার ক্লায়েন্টের কাজ করবেন বা বায়ারের কাজ করবেন, মূলত এই যে ছবিগুলো আসছে এগুলাই হচ্ছে বায়ার। আপনি যখন কাজ করবেন সেই বায়ার কিন্তু আপনাকে তার পিকচারটি দিয়ে দিবে। তখন আপনি সেই পিকচারটি ব্যবহার করবেন। যেহেতু এখন আমরা একটি তৈরি করব, তো গুগল থেকে আমরা যে কোনো একটি পিকচারকে বেছে নিব। তো দেখা যাক আমরা কোন পিকচারটি চুজ করতে পারি। এখানে একটি হাই রেজলিউশনের পিকচার আমরা নিব। আর আপনি যখন কাজ করবেন আপনার ক্লায়েন্ট আপনাকে তার পিকচার বা তার কোম্পানির পিকচার কিন্তু দিয়ে দিবে, ঠিক আছে? তো সেখান থেকে নিয়ে আপনি ডিজাইন করবেন। তো এখান থেকে আমি যে কোনো একটি পিকচার নিয়ে নিব হাই রেজলিউশন সম্পূর্ণ। তো দেখতে পাচ্ছেন এই পিকচারটি আমরা নিতে পারি। তো এর জন্য আমরা সিম্পলি ডান বাটনে ক্লিক করে মাউসের কপি করে ইলাস্ট্রেটরে নিয়ে পেস্ট করব কন্ট্রোল-ভি দিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের মোটামুটি এগুলো চলে আসছে। তো আস্তে আস্তে আমরা করব। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এটি ডিজাইন করার জন্য আমাদের পেজ সেটআপ করতে হবে। তো এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো পেজ সেটআপ করার জন্য আমরা এখানে ফাইলে গিয়ে নিউতে ক্লিক করব। দেন আমাদের সামনে এই অপশনটি আসবে। এখানে আপনার যে নাম সেই নামটি দিবেন। আর এখানে পেজের সাইজ দিবেন হোয়াইট এবং হাইট 800 বাই 800 পিক্সেল। তাহলে কিন্তু সমান একটি পেজ দেখতে পাচ্ছেন ক্রিয়েট হয়ে গেল। তো এখানে আমরা এই ডিজাইনটি করব। তো আমরা এগুলো ওই পেজে নিয়ে যাব আমাদের সুবিধার্থে। তো ভিডিওটি একটু কষ্ট করে সবটুকু দেখতে থাকুন, আপনারা কিন্তু অনায়াসে খুব সহজেই কাজগুলো শিখতে পারবেন। তো আমরা এই ডিজাইনগুলো এই পেজে নিয়ে আসবো আমাদের সুবিধার্থে। তো এটি আমরা ছোট করে সাইডে রেখে দিব, তারপর আমরা ডিজাইনটি স্টার্ট করব। তো আমি কিন্তু একদম সহজভাবে আজকে ভিডিওতে দেখাবো, যারা নতুন আছেন তারা একদম সহজভাবে কাজগুলো শিখতে পারবেন। তো প্রথমে আমরা একটি গাইড ক্রিয়েট করে নিব। তো এর জন্য আমরা এখানে সমান করে একটি বর্গক্ষেত্র আঁকবো। দেখতে পাচ্ছেন আমি মাউস দিয়ে ড্র্যাগ করতেছি। দেন সমান হয়ে গেলে এটি আমরা ছেড়ে দিব। দেন এটি আমাদের স্ট্রোক অবস্থায় থাকবে, ফিল কালার আমরা অ্যাপ্লাই করব না, এটা স্ট্রোক থাকবে। দেন এটি কিন্তু আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে। দেন এটিকে আমরা মাউসের ডান বাটন ক্লিক করে মেকে গাইড করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের চারপাশে কিন্তু একটি রাউন্ড হয়ে গেছে, অর্থাৎ আমরা যে ডিজাইন করব এই গাইডের মধ্যে আমাদের যে ডিজাইনগুলো থাকবে এগুলো কিন্তু প্রিন্ট করলে প্রিন্ট হবে, বা আমাদের যে ডিজাইনগুলো মেইন যে শেপ ডিজাইন সেগুলো কিন্তু আমাদের এই গাইডের মধ্যে থাকবে। তো আমি এই যে এখানে যে আমাদের ব্লু শেপটি, তো এর জন্য আমি এখানে সেটি তৈরি করছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো এটি আমার মাউসের ডান বাটনে ক্লিক করে একটু বাঁকা করে নিব। দেন এটি আমরা শিফট এবং ওয়াল্টারের সাহায্যে সমানভাবে বসিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের সমানভাবে কিন্তু এটি সেট হয়ে গেছে। তারপর আমরা যে এই যে পিকচার এই কাজ করব। তো এর জন্য আমরা এখানে পলিগন টুল ইউজ করব। তো শিফট চেপে আপনি পলিগন টুল যখন ক্লিক করবেন তখন কিন্তু সমানভাবে একটি পলিগন টুলস হয়ে যাবে। দেন আমরা সিলেকশন বাটনে ক্লিক করে এটি আমাদের যেটুকু দরকার তার উপর এটি রাখবো। তো আমরা আবার শিফট এবং অল্টার চেপে একটু বড় করে নিব। দেন আমরা এই দুইটি পিকচার অর্থাৎ এই পলিগন টুল এবং পিকচারটি সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করে মেকে কিপিং মার্কসে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের যতটুকু দরকার আমাদের কিন্তু ঠিক ততটুকু এখানে হয়ে গেছে। দেন আমাদের এর নিচে একটি যে সাদা অংশ রয়েছে সেটি আমরা ক্রিয়েট করব। তো এটি অনেকভাবে ক্রিয়েট করা যায়, আমরা সিম্পল নিয়মে ক্রিয়েট করতেছি। তো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কীভাবে এটি করতেছি খুব সহজেই। এটি সমান করে আমরা এটিকে মাউসের ডান বাটনে ক্লিক করে পিছনে দিয়ে দেবো। পিছনে দিয়ে আমরা কালারটি চেঞ্জ করে দিব, তাহলে কিন্তু আমাদের এটি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু অলরেডি পিছনে চলে গেছে। তো আমরা পিকচারটি একটু ছোট করে দিব, তাহলেই সেটি কিন্তু ভালো পরিমাণে দেখা যাবে। দেন আমি শিফট এবং ওয়াল্টার চেপে এটি একটু ছোট করে দিচ্ছি। দেন আমাদের পিছনে যে ব্লু কালারটি রয়েছে সেটিকে আমরা সিলেক্ট করে এখান থেকে সাদা কালারটি দিয়ে দিলাম। দেন এবার আমরা সবটুকু সিলেক্ট করে এটিকে গ্রুপ করে দিব। তারপর আমরা এখন এটি আমাদের পজিশন অনুযায়ী সেট করে নেব।
তো শিফট এবং অল্টারের সাহায্যে অবশ্যই করতে হবে, তাহলে সমানভাবে কিন্তু জুম হবে। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের সেট হয়ে যাচ্ছে, আমি সেট করতেছি। এরপরে আমাদের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমরা আস্তে আস্তে করবো একদম সহজভাবে। তো আজকের এই ভিডিওটি দেখার পর এমন ধরনের সমস্ত সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কিন্তু আপনারা করতে পারবেন, এবং আমার চ্যানেলে পর্যায়ক্রমে কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করা হচ্ছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না। তো এই যে লোগোটি আমি এখানে ইউজ করেছি, আপনি যখন কাজ করবেন আপনার ক্লায়েন্টের, সে কিন্তু আপনাকে লোগো দিয়ে দিবে, আপনি কিন্তু সেই লোগো ইউজ করতে পারবেন। দেন আমরা একটি ডিজাইন রয়েছে এই যে উপরে, সেই ডিজাইনটি করতেছি, দেখতে পাচ্ছেন যে কত সহজে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে। তো এটি আমি অল্টার চেপে কপি করলাম, দেন এখানে আমি ফিল কালারটি মুছে দিয়ে এখানে স্ট্রোক অ্যাপ্লাই করে দিব। তো এখানে আমি স্ট্রোক অ্যাপ্লাই করছি, সরি ফিল কালারটি আমাদের এখানে মুছে নেই, আবারও মুছে দিচ্ছি। দেন আমাদের স্ট্রোকটি আমরা গ্রিন কালার করে দিব। দেন আমরা এখানে দুটি সিলেক্ট করে গ্রুপ করে দিব। দেন আমাদের পজিশন অনুযায়ী কিন্তু এটি আমরা এখন রাখতে পারবো। তো আমি মাউস ড্র্যাগ করে আমাদের এই যে ডান পাশে নিয়ে যাচ্ছি, এখানে রেখে দিচ্ছি। তো এরপর আমাদের এই ডিজাইনের মধ্যে যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো আমরা লিখব। তো এই জন্য সিম্পলি কিন্তু আমরা টেক্সট টুলে চলে যাব, সরি। তো এখানে আমরা টেক্সট টুলে চলে যাব, এই যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, তো এটা আমরা লিখে দিচ্ছি। তো এখানে লিখে দেওয়ার পর আমরা এখানে ডিজিটাল লিখে নিয়েছি এবং আমাদের যা যা দরকার লিখে নিয়েছি। তারপর এটিকে আমরা কালার চেঞ্জ করব। তো এখানে আমি যে ফন্টটি ব্যবহার করেছি সেটি হচ্ছে নেক্সা বোল্ড। এই ফন্টটি আপনার ফ্রিতে গুগলে পেয়ে যাবেন, ডাউনলোড করে নিতে পারবেন। তারপর আমাদের ডিজিটাল মার্কেটিং, এবার মার্কেটিং সার্ভিস, তো এটি আমি সিলেকশন টুলে ক্লিক করে এটি আইড্রপার দিয়ে কিন্তু আমাদের ফন্টটি করে নিলাম। দেন এখানে আমরা এটিকে গ্রিন কালার করে দিচ্ছি। তারপরে শিফট এবং অল্টার চেপে আমরা এটিকে একটু ছোট করে নিব। দেন আমাদের পজিশন অনুযায়ী কিন্তু এটিকে রাখবো। তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু একটা শেপ চলে আসছে, মানে সোশ্যাল মিডিয়ার যে একটি মূল শেপ এটি কিন্তু অলরেডি চলে আসছে। দেন এখানে আমরা রেক্টেঙ্গেল টুলের সাহায্যে এটি আঁকবো। দেন আমরা শিফট এবং অল্টার চেপে একটি কপি করব। তারপরে সমানভাবে যখন কপি হয়ে যাবে তারপর আমরা কন্ট্রোল ডি প্রেস করলেই কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে। তো এরপরে আমাদের কাজটি রয়েছে, এখানে একটি লিখতে হবে যে এটি আসলে কী ধরনের বিজনেস সে সম্পর্কে কিছু ডিটেলস লিখতে হবে। তো অবশ্যই এই লেখাগুলো কিন্তু আপনাকে আপনার ক্লায়েন্ট দিয়ে দিবে, সেখান থেকে আপনি নিয়ে কিন্তু আপনি লিখে দিবেন। তো এখানে আমি কিছু লিখব। তো এর জন্য আবার আমরা চলে যাব টেক্সট টুলে। তো এখানে টেক্সট টুলে নিয়ে আমরা লিখব, এখানে আমরা লিখে নিয়েছি উই বুস্ট ইওর বিজনেস, সিম্পল আপনাদের দেখানোর জন্য লিখে নিয়েছি। এরপরে আমাদের এই যে ওয়েবসাইট আইকন এটি রয়েছে। এরপরে আমরা এই যে নিচে যে ডিজাইনটি রয়েছে ডিজাইনটি করব। দেখুন একটু মনোযোগ দিবেন কারণ এখানে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। তো এখন আমরা ডিরেক্ট সিলেকশন বাটন ক্লিক করে জাস্ট নিজেরটুকু সিলেক্ট করে মাউসের অ্যারো বাটনে ক্লিক করব বামে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সেই শেপটি চলে আসছে, খুব সহজে কিন্তু এই শেপটি আমাদের চলে আসলো। দেন আমাদের এই যে ওয়েবসাইট আইকন, এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আমরা দিয়ে দিব। তো অবশ্যই আপনার ক্লায়েন্ট কিন্তু আপনাকে ওয়েবসাইটের লিঙ্কগুলো দিয়ে দিবে, ঠিক আছে? তো সেখান থেকে আপনি নিয়ে লিখতে পারেন। তো এটি আমরা কপি করে নিয়েছি, এখানে আমরা লিখবো সেই জন্যে। তো এখানে আমাদের ওয়েবসাইটটি হচ্ছে www.digital24.com মেবি। তো আমি দেখে নিচ্ছি, হ্যাঁ www.digital24.com, এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমরা এখন এখানে যুক্ত করে দিচ্ছি। দেন ওয়েবসাইটের লিঙ্কের পর কিন্তু আমরা কন্ট্যাক্ট নাম্বার যুক্ত করব। তো দেখতে পাচ্ছেন এটি আমরা কিভাবে করতেছি, খুব সহজভাবে আপনারা করতে পারবেন। আমি কিন্তু একদম সহজভাবে আপনাদের দেখাচ্ছি, যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু আমার ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো তাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট করব আপনারা কাজ শিখুন গ্রাফিক ডিজাইনের, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটি ছাড়াও কিন্তু অসংখ্য ইউটিউব চ্যানেল রয়েছে যারা গ্রাফিক ডিজাইনের ভিডিও আপলোড করে, আপনারা সেখান থেকেও কিন্তু কাজ শিখে টাকা ইনকাম করতে পারেন। তো এটি আমরা এখন এখানে বসিয়ে দেবো, আমরা কালারটি অ্যাপ্লাই করে নিয়েছি। তো মোটামুটি ডিজাইন কিন্তু আমাদের শেষের দিকে, আপনারা সবটুকু ভিডিও না দেখে যাবেন না, কারণ শেষের দিকে কিন্তু একটি চমক রয়েছে, কারণ আমরা এই ডিজাইনটি ফিনিশিং কিন্তু এক ক্লিকে করব, এক ক্লিকে কিন্তু আমরা ডিজাইনটি ফিনিশিং করব।
আমাদের সাইডে যে ডিজাইনটি রয়েছে যেগুলা, ওগুলা কিন্তু আমরা এক ক্লিকে কেটে ক্লিয়ার করে একটি কমপ্লিট ডিজাইন তৈরি করব। তো এই জন্য অবশ্যই আপনাদের সবটুকু ভিডিও দেখতে হবে। তো এখন আমরা এই যে কল আইকন বা ফোন আইকন এটি নিয়ে আসলাম। তো এটি ইমেজ ট্রেস করব এবং এক্সপান্ড করব। তো দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আমি এটি ইমেজ ট্রেস করে ভেক্টরে পরিণত করেছি। এই কাজগুলো কিন্তু আমি অনেক আগেই আপনাদের শিখিয়েছি। যারা আমার ভিডিও আগে থেকেই দেখেন তারা কিন্তু এই কাজগুলো সহজে করতে পারবেন। আপনাদের মূলত কাজ হবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের সকল টুলস সম্পর্কে জানা এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ব্যবহার করা, তাহলে কিন্তু আপনারা অনেক কাজ করতে পারবেন। তো এখানে আমরা এটি দুইটি কপি করে নিয়েছি এবং এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি অ্যাড করব। তো এই জন্য আমি এই টেক্সটে নিয়ে আসছি, এখান থেকে আমরা লিখবো সেই জন্য। তো আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি হচ্ছে, আমরা এখান থেকে লিখে নিচ্ছি, মেবি 44 কত যেন, তো আমি এখানে লিখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু টাইপ করতেছি। তো এটি আমি কপি করব, একই নাম্বার, জাস্ট শেষের দিকে কিন্তু একটি পরিবর্তন আসবে। এটি একই নাম্বার। তো এটি আমরা শিফট এবং অল্টার চেপে আরেকটি কপি করে নেব এখানে। তো আমি যখন এই ভিডিওটি রেকর্ড করতেছি তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল, তো এর জন্য সামান্য নয়েজ আসতে পারে, আপনারা একটু কষ্ট করে কনসিডার করে নেবেন। তো এটিকে আমরা যখন আমাদের হয়ে যাবে, আমরা এটিকে দুইটি সিলেক্ট করে আমরা ক্রিয়েট আউটলাইন করব, মাউসের ডান বাটনে ক্লিক করে। এটি আমাদের ভেক্টরে পরিণত হয়ে গেল। দেন সবটুকু সিলেক্ট করে এখান থেকে আমরা সাদা কালারটি সিলেক্ট করে দিচ্ছি। দেন আমরা এখানে সবটুকু আবার গ্রুপ করব। তো এটি আমরা একটু কাছে নিয়ে দিচ্ছি। দেন সবটুকু মাউসের ডান বাটন ক্লিক করে গ্রুপ করে দিচ্ছি। তারপরে শিফট এবং অল্টার চেপে এটি আমরা ছোট করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি ছোট করে নিয়েছি। তারপর আমরা এখানে এটি ব্যবহার করব। তো আপনারা যখন কাজ করবেন আপনাদের সুবিধা অনুযায়ী কাজ করে নেবেন। আমার এই ডিজাইনটিতে কিন্তু সম্পূর্ণ ফিনিশিং মানে নাও আসতে পারে, কারণ এটি আপনাদের দেখানোর জন্য আমি করতেছি। তো এর জন্য কিছু ভুলভ্রান্তি হতে পারে, তো আপনারা একটু কনসিডার করে নেবেন। তো এখন আমাদের ডিজাইনটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হবে সিলেকশন বাটন ক্লিক করে সবগুলো গ্রুপ করা। দেন এখন আমাদের কাজ, এখানে আমরা এই যে বর্গক্ষেত্রটি নিয়ে একটি সমান করে এই যে মেঘকে গাইড করেছিলাম সেই পর্যন্ত কিন্তু নিয়েছি। দেন আবারও সবটুকু সিলেক্ট করে মাউসের ডান বাটন থেকে ক্লিপিং মাউস। তো দেখতে পাচ্ছেন আমাদের যেটুকু ডিজাইন দরকার সেটুকু ডিজাইন কিন্তু আমাদের এখন পেজের মধ্যে রয়েছে, দেখতে পাচ্ছেন। ডানে বামে যে এক্সট্রা এগুলো ছিল এগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। তো আশা করতেছি ভিডিওটি দেখে আপনারা শিখতে পারছেন। যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।